কার্যক্রম শুরু করব। আমার নবী দৌড়া যাইয়া মা খাদিজা কুবরার হাত ধরবে, দুইজনের কেনে আঙ্গুল ধরে আল্লাহর জান্নাতে অবস্থান করিবে। চিল্লাখন আল্লাহু আকবার। মানুষ যখন জান্নাতে যাবে, স্বামীদের যখন জান্নাতে দিবে অথবা স্ত্রীদের যখন জান্নাতে দিবে, আল্লাহ জান্নাতের টিকিট ধরা দিবে। হে মহিলা, হে নারী, যাও তুমি জান্নাতে যাও। মহিলাটা জান্নাতের টিকিট নিয়ে দরজার কাছে যা বলবে, আল্লাহ তুমি আমার জান্নাতে দিলে, আমার স্বামীকে দিলে না। বলবে আল্লাহ, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার স্বামীকে জান্নাতে দিবেন না। আল্লাহ বলবে তোমার স্বামীর নেকির চাইতে গুণা বেশি, এই জন্যই তোমার স্বামীকে আমি জাহান্নামে দেবো, তোমাকে আমি জান্নাত দেবো না। তোমার স্বামীকে জান্নাত দেব না, তোমাকে জান্নাত দিলাম। ওই মহিলাটা তখন এই জান্নাতের টিকিট নিয়ে বলবে আল্লাহ তোমার টিকিট তুমি নেন, আমি তোমার জান্নাতে যাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে কেন তুমি জান্নাতে যাবে না? বলে আল্লাহ যে স্বামী আমাকে জীবনে বিয়ে করে আইনি, আমার সাথে ঘর সংসার করছে, কষ্ট করছে, নিজে না খাই আমার খাওয়াইছে, এরপরে কামলা বিক্রি করছে, ব্যবসা বাণিজ্য করিয়ে আমার জন্য পেটের খাবার দিয়েছে, পরনে কাপড় দিয়েছে, মাথার তেল দিয়েছে, চুনি দিয়েছে, পাউডার দিয়েছে, আমার সুখ দুঃখের সাথী হয়েছে, আমার স্বামীকে যদি জান্নাতে না দাও আমি তোমার ওই জান্নাতে যাবো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে যে আল্লাহ তোমার টিকিট তুমি নিয়ে নেবে। আল্লাহ বলবে আমি দিতে জানি, নিতে জানি না। আল্লাহ বলবে ফেরেশতা আমার ওই বান্দির স্বামীকে নিয়ে আসো। এবার বান্দির স্বামীকে নিয়ে আসবে, দুইজন কে নিয়ে বলবে আল্লাহ জান্নাতে যাবে। মহিলাদের পাওয়ারটা কি হাসতেছেন? সেই ভোগ আবার মারে এত সুন্দর মনোযোগ করে আছে না। না বউ কেন মারবেন? আপনার নেকি কম হলে আপনার বিবির নেকির দ্বারা এই নেকি নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। একটা জোরে কর। এজন্য বিবির সাথে সুন্দর ব্যবহার করব, বিবির সাথে দ্বন্দ্ব করব না। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমবার্তা ভালো করে লক্ষ্য করে শুনে বলে নিয়তের মতন শুনতে হবে। তবে মা আপনারা যদি জান্নাতে যাইতে চান স্বামীর মতো স্বামী হইতে হবে। আর স্ত্রী যারা আছেন, মহিলারা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, আপনারা যদি জান্নাতে যাইতে চান তাহলে স্ত্রীর মতো আপনাদের স্ত্রী হইতে হবে। আজকে দেখা যাচ্ছে আমাদের দেশে কিছু মানুষ, কিছু মহিলা আছে স্ত্রী, আসলে তারা স্ত্রী নিয়ে তাদের ব্যবহারে দেখা যায় আমাদের সুযোগ পাইলে আমাদের করে বাজার স্ত্রী যেরকম ঠিক কিনা, সুযোগ যদি পায় স্বামীকে সুন্দর করে বাজার স্ত্রী করে। এমন নারী আছে স্বামীকে মানুষের সামনে অপমান করতে বাজান দিদিয়া করে না, এইরকম মহিলা আছে না? না। তবে একটা কথা বলে যাই, সেই কথাটা হচ্ছে এই যে বাড়ির মহিলা পরামানিক, ওই বাড়ির ছেলেও বিয়ে করাবেন না, মেয়েও বিয়ে দিয়েন না। না কথা খারাপ বলতেছে নাকি? যেই বাড়ি বউ পরামানিক ওই বাড়িতে ভুল করে ছেলেও বিয়ে করাবেন না, মেয়েও বিয়ে দিবেন না। যদি দেন কপালে দুঃখ আছে। স্বামী করে এক কথা, বউ করে 32 কথা। আপনাদের পাইকপাড়া গ্রামে এইরকম মহিলা নাকি? হ্যাঁ, সেটা আগে বলা লাগে না? মানে এই অবস্থা আমি বলতাম না। সংসার চালা পুরুষ জাতি নারী লাগায় প্রত্যেক বাড়ি হয় গো খেলা লিপারি ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ। নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। ভালোবাসা নারী করলো শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাচের গুরু। তাই যদি না হয় কত নেতা খেতা, কত চেয়ারম্যান এমপি পরকীয়া প্রেম করে ধরা পড়ে আছে না? এইরকম আচ্ছা, কথাকে আমি খারাপ বলতেছি নাকি? ওরা বড় বড় চোখ করে উঠছেন। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমটা ভালো করে লক্ষ্য করে শুনুন। বলে নিয়তের মতন শুনতে হবে। ওই দিক দাম যেতে চাই না। আমি যেই দিকে
দিকে যেতে চাচ্ছি, এমন একটা কথা বলবে, এই পরকীয়া প্রেম আল্লাহর নবী বললেন ইয়ার ফলিনি বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল জাহিলিতে বসিত হবে। সেই অবস্থায় সোনার বাংলার জমি বাজার চালু হয়ে গেছে। আজকে আপনার বোনার একই মায়ের ভাই বোন বাজান আপনার বিয়ে হচ্ছে, বোনের পেটে ভাইয়ের সন্তান যেই দেশে, বোনের পেটে ভাইয়ের সন্তান এই দেশে, বাজান আপনার এই দেশে কোনোদিন বাজান শান্তি ফিরে পাবেন না। বিশ্বাস যদি না হয় টাঙ্গাইলের দিকে বাজান তাকিয়ে দেখেন, আপন ভাইয়ের সাথে আপন বোন বাজান বিয়ে শাদী করতেছে। এটা হলো বাজান সেই একটা যুগে আদম নবীর সময় বাজান ছিলেন আপনার ছোট বোন আর বড় ভাই, অথবা বড় ভাই ছোট বোন বাজান বিয়ে হয়েছে। আদম আলাইহিস সালাম এইভাবে মানুষ বাজান আপনার বিস্তার করছে। ও বাজান এইটা আল্লাহ একদম বাজান হারাম করে দিয়েছে। আর টাঙ্গাইলে পেপার পত্রিকা দেখবেন বাজান, সোশ্যাল মিডিয়ায় দেখবেন ভাই হয়ে নিজের আপন বোনকে বাজান বিয়ে করছে। এর লক্ষণটা কি? হলো শয়তানি লক্ষণ। কি লক্ষণ? আল্লাহ এই মানুষ জাতি তৈরি করবার আগে আর একটা জাতি তৈরি করেছিল, আপনারা কি শুনছেন? সেটা হলো জিন জাতি। কি জাতি? জিন জাতির পঞ্চম নবী নাম হলো হামুস। নাম কি? এই হামুস বিয়ে করবার পরে, হামুস একজন নবী ছিলেন। এই নবী বিয়ে করবার পরে তার বিবির গর্ভ থেকে দুইটা সন্তান হয়, একটা ছেলে একটা মেয়ে। ছেলের নাম হলো কবিস, মেয়ের নাম হলো কবিসা। ছেলের নাম কি? যেরকম ছেলের নাম কি? কবিস, মেয়ের নাম হলো কবিসা। এরা হলো আপন দুই ভাই বোন। এরা দুই ভাই বোন জিনা ব্যবচার করে। করার পরে যখন বোনের পেটে ভাইয়ের সন্তান 6 মাস যখন গর্ভবতী হয়ে গেছে, পেটটা যখন বড় হয়ে গেছে, এটা জিন সমাজের মধ্যে প্রকাশ হওয়া গেল। কেরে তোর বিয়ে নাই হওয়ার আগে তোর পেটে বাচ্চা আসলো, কারণটা কি? দেখা গেল যে ফটিসের সাথে জেনা ব্যবচার করছে। তখন কি করলো? আপন ভাইয়ের সাথে আপন বোনেকে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে বিয়ের 4 মাস পরে ওই সন্তান জন্মগ্রহণ করলো। ওই সন্তানটাই হলো ইবলিস। ওই সন্তানটা কি? যখন ওই সন্তানের নাম কি? ওইটাই হলো ইবলিস। ঠিক টাঙ্গাইলে